তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা গেছিলাম মহাবালেশ্বর টেম্পল। তারপর আমরা চলে গেছিলাম এই ওয়াটার ব্রেকে। এই লোকেশনটা কিন্তু কর্ণাটকের মধ্যে। তো এত সুন্দর এই লোকেশনটা, আমার এত ভালো লেগেছে। যারা প্রি ওয়েডিং শ্যুটিং করবে তাদের জন্য কিন্তু বেস্ট। অবশ্যই আমাদের ওখান থেকে এখানে প্রি ওয়েডিং শ্যুটিং করার কোনো মানে হয় না, যাই হোক অনেকটাই দূরের রাস্তা। কিন্তু যারা গোয়াতে ঘুরতে আসতো বা হানিমুনে আসছো তারা কিন্তু এখানে একবার আসতেই পারো। এত সুন্দর এই লোকেশনটা। এই যে জলের মাঝে 400 টাকা করে টিকিট নিয়েছিল, প্রায় 45 মিনিট মতো ঘুরিয়েছিল জলের মধ্যে। তো এই যে দেখেছো, আমি, মা, আমার মেয়ে সবাই মিলে বসে একটু ছবি টবি তুলছিলাম। আর এই যে সাইডে কিন্তু এই অসংখ্য এই কাজু গাছগুলো কিন্তু পুরো প্রায় জলের মধ্যেই ডুবেছিল। তো আমি একটু মুগ্ধ হয়ে তাকিয়ে ওই দৃশ্যই দেখছিলাম। এত সুন্দর প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়ে দিয়েছে এখানে, নিজের থেকেই সৃষ্টি প্রকৃতিতে। তো যাই হোক, তো আমরা ধীরে ধীরে ওইদিকে এগোচ্ছিলাম। আর এই গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল। কিছু কিছু জায়গায় আবার শালুক পদ্মও ছিল। তো সেখানেও আমরা অনেক ফটোশ্যুট করেছি। তো ফটো তোলার জন্য এত সুন্দর ভিউজ এখানে, ফটো তোলার জন্য বেস্ট। এই যে দেখেছো, হিরো হিরোইন বসে গেছে পোজ দিয়ে, আর আমার হাজব্যান্ড ছবি তুলে দিচ্ছিল। তো এই যে বাইরের এই ভিউজটা, তো চল দেখতে থাকো। এখানে এক এক জায়গায় পাড়ের কাছে নৌকাটা থামাচ্ছিল, ওখানে আইসক্রিম, চিপস, এই সমস্ত টুকটাক কিছু খাবারের দোকান ছিল। ওখান থেকে কিনে আমরা এখানে খেয়েছিলাম। তো এই যে সুন্দর লাগছে, দেখেছো পাশে এই যে আরও নৌকোগুলো যাচ্ছিল। তো সেগুলো দেখতেও এত অসাধারণ লাগছিল, বৃষ্টিটা শুধু মুগ্ধ হয়েই দেখছিলাম। প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু এখানে মাথার উপরে তো অ্যাকচুয়াল শেড ছিলই নৌকার উপরে, আর এত সুন্দর হাওয়া আর জলের এত সুন্দর শান্ত পরিবেশ, সেটা থেকেই এত ভালো লাগছিল দেখতে। এত রোদ গরমের মধ্যেও এই জায়গাটা ছিল বেস্ট। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ওয়াটার ব্রেকটা। এই যে আমরা সবাই একটু ছবি ভিডিও, আমি বলছিলাম যে আর ছবি তুলতে হবে না, এসো। জলগুলো এত স্বচ্ছ, এত পরিষ্কার না, কেউ এখানে কিন্তু তৈরি করে দেয়নি জানো, একদম প্রকৃতি নিজেই নিজেকে যেন ঢেলে সাজিয়ে নিয়েছে। এত সুন্দর নারকেল গাছ আর কাজু গাছ দুধারে শুধু। এই যে আমরা তিনজনে একটু বসে গেছি পোজ দিয়ে। বাবা বললো দে আমি তোদের একটু ছবি তুলে দিই। তো এই যে পাশের এই নৌকোটা গেল, দেখেছো এত সুন্দর লাগছে দেখতে। তো আমার মেয়ে কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, সে প্রচণ্ড বিরক্তি, আর তাকে আইসক্রিম দেওয়া হয়নি বলে সে আরও বিরক্ত হয়েছিল। তার একটু ভালো লাগছিল না, মুড অফ হয়েছিল তার। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মুরদেশ্বর টেম্পল। ওখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো যাই হোক, এটা হলো বাইরের মন্দিরের যে নবীন বীজটা রয়েছে, এটা হলো বীজটা। তো বীজের পাশেই এই মন্দির, আর বীজের পাশেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা মহাদেবের বিশাল বড় মূর্তি। তো চলো তোমাদের ধীরে ধীরে দেখায়। এই যে মন্দিরের বাইরের পুরো স্ট্রাকচারটা 25 তলা 30 তলা রয়েছে, এর একদম টপ ফ্লোর পর্যন্ত লিফট রয়েছে। মন্দিরের একদম চূড়ায় গিয়ে লিফটে করে উঠে গিয়ে যে পুরো ভিউজটা এত সুন্দর লাগে দেখতে, ওটা তোমরা যখন যাবে তোমরা অবশ্যই ওখানে গিয়ে তোমরা দেখো যে এত সুন্দর ভিউজটা লাগে দেখতে। এই যে মন্দিরের গায়ের এই কাজগুলো দেখেছো, এত সুন্দর। মন্দিরের গায়ের এই কাজগুলো কিন্তু অসাধারণ ছিল। মন্দিরের মধ্যে না একটা সোনার রথ রয়েছে, তো সেটা চলো ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কি মেটাল দিয়ে তৈরি মন্দিরের গায়ের এই কাজের এই যে জিনিসটা, জানি না, কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। এই যে পুরো কাজটা দেখেছো, মন্দিরের ভেতরের এই যে কাজগুলো এত সুন্দর। যাই হোক, তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম, ওখান থেকে চলে যাচ্ছিলাম
ওই সোনার যে রথটা ওটা দেখতে। চলো, ওই মন্দিরের মধ্যেই রয়েছে। এই যে দেখেছো এই রথটা, ঠিকঠাক মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে না, আসলে তো ওটা তালা দেওয়াই ছিল, তো বাইরে থেকে যেটুকু নিতে পেরেছি। তো এই যে মন্দির থেকে পুরো ভিউজটা এই যে এরকম লাগছিল দেখতে মন্দিরের নিচে থেকেই। যাই হোক, এটা হলো নবীন বীচ। তো আর ওই যে শিবটা চলো দেখায়। এই যে এই মহাদেবের মূর্তিটা ছিল বিশাল, আর এই মহাদেবের মূর্তিটার জন্য পাহাড়ের ওপরে উঠে মূর্তির পুরো নিচেই কিন্তু আরও কিছু মন্দির রয়েছে, আরও 2-3টে মন্দির রয়েছে এবং একটা মিউজিয়ামও রয়েছে ঠিক মহাদেবের নিচে। পুরোটা কিন্তু মূর্তি, কিন্তু ভেতরে কিন্তু মূর্তির ভেতরে কিন্তু এই যে মিউজিয়াম মন্দির সব রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী মন্দির ওই মহাদেবের মূর্তির ঠিক নিচে বা ভেতরেই যে প্রবেশ করা যাচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে গেছিলাম। তো অনেকগুলোই সিঁড়ি পাহাড়ের ওপরে মানে সিঁড়ি করা আছে, তো ওইভাবে উঠতে হচ্ছিলো। তো এই যে এক ধাপ ওঠার পর এখান থেকে ভিউজটা নিচ্ছিলাম আমি। তারপর এই যে এই মন্দিরটা হচ্ছে ওই মহাদেবের মূর্তির ঠিক নিচেই রয়েছে। নিচে বলতে মন্দিরের মূর্তির ঠিক ভেতরেই আর কি। পুরো মূর্তিটা কিন্তু ফাঁকা, ভেতরে কিন্তু ঢোকার রাস্তা রয়েছে। তো যাই হোক, এই যে আমার মাকে বললাম যে একটু দাঁড়াও, ছবি তুলে দিই। তো যাই হোক, এই যে মন্দিরটা ভেতরে প্রবেশ করছিলাম, এটা এই যে মূর্তিটা এখানে রয়েছে। তো আরও কিছু মূর্তি রয়েছে, তো সেখানে ছবি তোলা অ্যালাউ নেই, এখানে অ্যালাউ ছিল বলে আমি তুলতে পেরেছি। এই যে ওখান থেকে ভিউজটা ঠিক এরকম লাগছিল। আর এই নবীন বীচটাও কিন্তু অসাধারণ ছিল, প্রচণ্ড ভিড় ছিল বীচটা। তো আমার মেয়ে দেখছি ওখানে ছোটাছুটি করে খেলা করছে, সে কিন্তু খুব মজা পেয়েছে এবার। তারপর দেখতে দেখতে হয়ে গেছিলো সন্ধ্যে। তো আমরা ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই যে মন্দিরের ঠিক পাশেই যে নবীন বীচ রয়েছে সেখানকারই যে রেস্টুরেন্টটা, সে সাথে সেই ভিউজ। তো ওখান থেকে বসে এই যে সমুদ্র দেখা যায়। তো ওখানে বসেই আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা প্রচুর ঘোরাঘুরি করে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এই যে দেখেছো সমুদ্রটা এত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। তো আমরা এই যে ধোসা নিয়ে নিয়েছিলাম 4 জনেই। আমার মা বাবার কিন্তু ধোসা ভীষণ পছন্দের। যাই হোক, তো এখানে আমরা মশলা ধোসা নিয়েছিলাম। তো মশলা ধোসা কমপ্লিট করার পরে আমরা অর্ডার দিয়েছিলাম চায়ের জন্য। তো এই যে আমাদের চাও চলে এসছে। তো চলো, এইসব খেয়ে আমরা চলে গেছিলাম বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে গোয়াতে আমরা কী করলাম সেটা নিয়ে। চলো, ভালো থেকো সবাই, টাটা। তো এখানে দেখে নাও, আমি কিছু ছবি শেয়ার করলাম, ওখানে তোলা কিছু আমাদের ছবি। তো চলো, টাটা।